কোর্ট চত্বরে মোহরী অমিত আচার্যের খুনের ঘটনায় নতুন মোড়। সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক অ্যাডভোকেট গোপাল সিং। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৃতের পরিবারের। রাজ্যের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী কোর্ট চত্বরে আইন পেশার সাথে যুক্ত মোহরী অমিত আচার্যের খুনের ঘটনায় এবার নতুন মোড়। সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হলো অ্যাডভোকেট গোপাল সিংকে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত মোহরী অমিত আচার্যের পিতা দিলীপ আচার্য দাবি করেছেন, বিগত মাসের ৫ তারিখ তার ছেলেকে কোর্ট চত্বরে কয়েকজন উকিল এবং মোহরী মিলে সংঘবদ্ধভাবে দৈহিক আক্রমণ করে, যার ফলে সে রাজ্য এবং বহিরাজ্যে চিকিৎসাধীন থাকলেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরবর্তী সময়ে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলেও দিনের পর দিন পুলিশ আসামিদের গ্রেফতার করছিল না বলেও পুত্রহারা পিতা দিলীপ আচার্যের অভিযোগ। অবশেষে আজ ওনার ছেলের হত্যার সাথে যুক্ত অভিযোগে অভিযুক্ত অ্যাডভোকেট গোপাল সিং গ্রেফতার হয়। দিলীপ আচার্যের স্বস্তি প্রকাশ করার পাশাপাশি দাবি করেছেন, ওনার ছেলেকে যারা হত্যা করেছে তাদের যেন চূড়ান্ত শাস্তি হয়। উল্লেখ্য, মোহরী অমিত আচার্যের খুনের দায়ে একাধিক ব্যক্তির নামে সুনির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অ্যাডভোকেট মোহরী অমিত আচার্য, ওর সঙ্গে কিছু অ্যাডভোকেটের অনেক আগে কন্ট্রাডিকশন ছিল। তো গত 5/9 মানে কিছু অ্যাডভোকেট ওরে মারধর করে এবং ওখানে একটা কমপ্লেনও ছিল, ও নাকি অ্যাটাক করেছিল। তো তার কাউন্টার কেস হয়েছিল। তো ওর বাবা দিলীপ আচার্য কমপ্লেন বলে এখানে একটা মার্ডার কেস রেজিস্ট্রেশন হয়, কারণ অমিত ট্রিটমেন্টের পর সকালীন মারা যায়। তো ও কলকাতায় মারা যায়। তো দিলীপ আচার্য কমপ্লেন মূলে অ্যাডভোকেট সহ 5 জনের, মোহরী সহ 5 জনের নামে এফআইআর নেম ছিল এবং সঙ্গে আরও অনেকে যুক্ত আছে। তো সেই অনুযায়ী আমরা ভিডিও ফুটেজ সব কালেকশন করেছি সেশন কোর্ট থেকে। সেই ভিডিও ফুটেজের ভিত্তিতে আজকে আমরা একজন অ্যাডভোকেট গোপাল সিংকে অ্যারেস্ট করেছি সকালবেলা। ও অনেকদিন ও পলাতক ছিল। তো আজকে আমাদের বিশেষ সোর্সের মাধ্যমে খবর আসে যে সে এসছে ওর বাড়ি কাছাকাছি, তখন ওকে চেস করা হয় এবং ওকে অ্যারেস্ট করা হয়। তো কবে নাগাদ ঘটনাটা হয়েছিল? ঘটনা অ্যাকচুয়ালি কেস রেজিস্ট্রেশন 23/9/2000। কতজনের বিরুদ্ধে হয়েছিল? টোটাল কতজনের বিরুদ্ধে হয়েছিল? এফআইআর নেম তো টোটাল আছে 5 জন এবং সঙ্গে আরও অনেকে। তো আমরা সেই ভিডিও ফুটেজগুলো কালেকশন করে তদন্তের সাথে এখন কিছু বলছি না, আমরা সবার বিরুদ্ধে অ্যাকশন নেব। এখন কি আজকে কোর্টে পাঠানো হবে? আমার কালকে, আজকে তো আমরা এখন 1টা নাগাদ অ্যারেস্ট হয়েছে, আমরা কালকে ওকে কোর্টে ফরওয়ার্ড করব। হসপিটালে ভর্তি করেছি, সেখানে 12 দিন থাকার পর 23/9/2023 শনিবার ভোর 5:50 ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়ল। সেই সুবাদে আমি থানার কাছে আবেদন করলাম যে সঙ্গে সঙ্গে এফআইআর করা হয়েছে 23 তারিখ, যে আসামি খুব দ্রুত ধরবার লাগে, যে আমার ছেলেরা যে নির্মমভাবে হত্যা করছে তাদের সুষ্ঠু বিচার করুক এবং তাদের জেল ফাঁসি হোক। আমরা এটাই চাই। আমার বুক যেভাবে খালি করছে তাদেরও এভাবে যাতে তাদের মা বাবার বুক খালি বেরা তাদেরও যেমন জেল ফাঁসি হয়, আমি এটাই চাই। মা হারা সন্তান হারা মা বাবার যে কতটুকু ব্যথা, সেটা যে হারাইছে সে একমাত্র বুঝতে পারে। আপনার ছেলের কি নাম আসলো? আমার ছেলের নাম অমিত আচার্য। কি করতো? কোর্টে লাইসেন্স করা মোহরী ছিল। কবে নাগাদ এই ঘটনাটা হয়েছিল? 5 তারিখ, 5 সেপ্টেম্বর। মারা গেছিল কবে? মারা গেছে 23/9/2023। এরপর আপনার এফআইআর করছিলেন? এফআইআর করছি 23 তারিখ। কতজনের নামে? বাবা এফআইআর করছে। কতজনের নামে করছিলেন? 5-6 জনের নামে। মরছে যে আজকে কতদিন হয়েছে? আজকে 1 মাস 19 দিন হয়েছে। তো এখন অবধি কতজনের অ্যারেস্ট করছে এই কেসে? একজনের অ্যারেস্ট করছে। কি নাম? গোপাল সিং। কবে নাগাদ অ্যারেস্ট করছে? আজকে। কোনখান থেকে অ্যারেস্ট করছে? বটদল স্কুলের পেছন থেকে। এখন আপনারা কি চান? আমরা সুষ্ঠু বিচার চাইতে আছি। যারা এভাবে তারা হত্যা করছে তাদের জেল ফাঁসি হোক, এটাই চাইতে আছি। আমরা আর কিচ্ছু চাই না। কোর্ট চত্বরে যে মোহরী অমিত আচার্যকে উকিল এবং মোহরীরা মিলে মারছে ওর বাবা হিসেবে আমি করতেছি। গত 5/9/2023 তারিখে কোর্ট চত্বরে তাকে উকিলটা খুব প্রচণ্ড মারধর করছে। তারপরে সে 7 দিন জিবি হসপিটালে চিকিৎসাধীন থাকার পর 12 তারিখ কলকাতা মুকুন্দপুর
রবীন্দ্রনাথ ট্যাগোর হসপিটালে তারা ভর্তি করা হয়েছে। ওইখানে সে 23 তারিখ সকাল 5টা 5:30 মারা গেছে। এরপরে আমরা যে সে ঘটনা পরে আমরা এখানে এফআইআর করে গেছি। এফআইআর করে যাই ওইখান থেকে আমরা ফিরে আইছি 26 তারিখ আইয়া আবার আমি এখানে যোগাযোগ করছি। এখানে তারা করতেছে যে আমরা এই আসামি পলাতক আসামি পাইতেছি। হ্যাঁ, আমরা বারে যোগাযোগ করতেছি, সমস্ত দিক থেকে আমরা যোগাযোগ করতেছি, সমস্ত প্রশাসন সমস্ত দ্বারা আমি আবেদন করছি। আজকে সেই তাদের মধ্যে একজন উকিল গোপাল সিং, হ্যাঁ, সে পালাইতেছে। তারা আজকে হাতে নাতে ধরে না পুলিশের উপর হ্যান্ড ওভার করেছে। আমি চাই আমার ছেলের আসামির সুষ্ঠু বিচার হোক। আমার ছেলেরা যেরকম তারা পৃথিবীর বুক থেকে সরাই দিছে, আমি চাই তাদের সেরকম শাস্তি। কতজনের নামে কতজনের নামে এফআইআর করছেন আপনি? আমার নাম দিলীপ বাচ্চা। কতজনের নামে এফআইআর করছেন আপনি? আমি রাজেশ সরকার, গোপাল সিং, তারপরে ওই হালদার, তার নাম কি জানিয়েছিল, আরো অনেকে এবং মুহুরি আছে 2 জন। তার নাম টোটাল কতজনের নামে এফআইআর করছেন? বড়ুয়া। টোটাল কতজনের নামে এফআইআর করছেন? 6 জন। এখন অব্দি পুলিশ কতজনকে ধরছে? হ্যাঁ, পুলিশ কতজনকে ধরছে এখন অব্দি? একজনের ধরেছে। মারা গেছে যে আজকে কতদিন হয়েছে মারা গেছে? আজকে তো 23 তারিখ মারা গেছে। 23 তারিখ মারা গেছে। আজকে কতদিন হয়েছে জানেন? 2 মাসের উপরে হয়ে গেছে। এখন আপনি কি চান? আমি চাই আমার ছেলের যেমন যারা দুনিয়ার থেকে সরাই দিছে, আমি তাদের ফাঁসি চাই। আপনার ছেলের নাম কি? কারণ কোর্ট চত্বরে আইনজীবী কি করে আইন হাতে নেয়? ছেলের নাম কি? আমার ছেলের নাম অমিত আচার্য, সন অফ শ্রী দিলীপ আচার্য। বাড়ি? রেসিডেন্ট অফ ওয়েস্ট প্রতাপগড়, কবিরা স্টিলার নিয়ার ইউনাইটেড ক্লাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।